হ্যালো বন্ধুরা, শ্রাবণী হাজরা ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমার কর্তা কিভাবে পুজো করে সেটা আমি তুলে ধরলাম। লক্ষ্মী পুজোর দিন, বিশেষ করে বৃহস্পতিবার বা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, মা লক্ষ্মীকে কোনো সময়ই লাল জবা দিয়ে পুজো করা উচিত নয়। আর একটা হচ্ছে, কোনো সময় মা লক্ষ্মী পুজোর সময় ঘণ্টা কাসর এসব বাজানো কোনো সময় উচিত নয়। ঢাক ঢোল ঘণ্টা কাসর, মা লক্ষ্মী এতে প্রচণ্ড রুষ্ট হন। এতে মা লক্ষ্মী বাড়িতে থাকার থেকে মা লক্ষ্মী মানে ভয়ে বেরিয়ে যায়। তো বন্ধুগণ, মা লক্ষ্মী যখন পুজো করবে তখন কেউ যেন ভুলেও বৃহস্পতিবারে ঘণ্টা কাসর ঘণ্টা বাজাবেন না, এতে মা লক্ষ্মী সত্যি রুষ্ট হয়। আর একটা হচ্ছে, মা লক্ষ্মীকে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে পুজো করতে হয়, তে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাথে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আনি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। আর আমার কর্তার পুজো করা, সুন্দরভাবে পুজো করা কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর পুজোটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুদেরকে বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করছো, যারা আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে সঙ্গে থেকে যেও। আমার ভিডিও ভালো লাগলে আমার সঙ্গে থেকে যেও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো আমার কর্তা কিভাবে বৃহস্পতিবারের পুজো করছে। দেখো, বাসন ধুয়ে রেখে দিয়েছে এখানে, আর ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এরপর পালা হচ্ছে বেলপাতা, তুলসী পাতা আর দুর্ব দিয়ে যে যে ঠাকুরকে দেওয়া যায় সেগুলো দিয়ে দিচ্ছে। তো খুব সুন্দর যত্ন করেও পুজোটা করে, আমার খুব ভালো লাগে।
তো সেই জন্য ওকে সকালের পুজোটা করতে বলি। অবশ্য একটা ফাঁকিও দেওয়া, সকালের পুজোটা করাটা একটু টাফ, মানে সময় লাগে অনেকক্ষণ। তো অফিস যাওয়ার আগে ও এই কাজটা করে দিয়ে যায়। আর সবথেকে বড় জিনিস হচ্ছে অফিসে যাওয়ার আগে যদি অফিসে যাওয়া বা বাইরে যাওয়ার আগে যদি ঠাকুরকে প্রণাম করে বেরোনো হয় বা ঠাকুরের ধ্যান করে বেরোনো হয়, তাহলে পথে ঘাটে বিপদ থেকে অনেক রক্ষা পাওয়া যায়। তো যেহেতু আমার কর্তা প্রত্যেক দিন বাইরে বেরোয়, সেই জন্য ও এটা করা উচিত, সবার করা উচিত। তো আমরা বাইরে বেরোই না, আমরা তাই বাড়িতে থাকি বলে আমি সন্ধ্যাবেলাটা করি আর ও সকালবেলাটা করে। তো সকালবেলা পুজোটা মানে বাসন ধুয়ে ঠাকুরের জায়গা নিচেটা পরিষ্কার করে, ঠাকুরের খাবারের আসনটা পরিষ্কার করে সুন্দর করে ও পুজো করে। তো তাহলে কিভাবে করছে তোমরা দেখতে থাকো। আর আমি তো ফাঁকি দিয়ে যাই, আমি এই টাইমটা কি রান্না করি। ও পুজো করে আমি রান্নাটা করে নিই, কারণ ও অনেক সকালে ওঠে আর আমি অত সকালে উঠতে পারি না। কারণ আমার এই হ্যাবিট খারাপ প্রথম থেকে। আমি রাত্রের দিকে জাগতে পারবো, সারা রাত জাগতে পারবো, কিন্তু ভোরে উঠতে পারি না। তো আমি আমার টাইমে উঠে ওর খাবার জোগাড়টা করে দিই। ও সেই টাইমটা, ওর যে টাইমটা পুজো করতে সময় লাগে সেই টাইমটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। চান করে পুজো করতে যে টাইমটা সময় লাগে সেই টাইমের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্য ও পুজোটা করে। তো গোপালদেরকেও খুব সুন্দর ও মানে যত্ন করে খাবার দেয়, যত্ন করে ফুল দেয়। আমি অত যত্ন করতে পারি না, কিন্তু ওর যত্নটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে ওর পুজো করাটা। তো নিষ্ঠাভাবে করে। আর সবথেকে বড় জিনিস, ওর গুরু দীক্ষা নেওয়া হয়ে গেছে। তো ওর হাতে ঠাকুরকে যে জলটা দেওয়া হবে সেটা শুদ্ধ। আর যেহেতু আমি দীক্ষা নিইনি, তো আমার জলটা শুদ্ধ নয়, তাই আমি সবসময় পুজো করি না। যেদিনে ও পারে না সেদিনে করি ঠিকই, কিন্তু সেদিনকে ঠাকুরকে দেওয়াটা শুদ্ধ হলো না, কারণ আমার দীক্ষা নেওয়া হয়নি এখনও। আর ও অনেক ছোট বয়সে দীক্ষা নিয়েছে। কথায় আছে, যারা দীক্ষা নেয় না তাদের পুজোটা নাকি শুদ্ধ নয়, তাদের পুজোটা শুদ্ধ নয়। তাই আমি খুব একটা ফাঁকি দেওয়ার জন্য পুজোটা করি না। তো দীক্ষা নেব বলেও আমার দীক্ষা নেওয়া হচ্ছে না। এতদিন ভেবেছিলাম দীক্ষা আমার কৃষ্ণকে পছন্দ, তো শ্রীকৃষ্ণের দীক্ষা নেব। তো তারপর আমি শুনে আসছি যে হাজব্যান্ড যেখানে দীক্ষা নেয় সেখানেই দীক্ষা নিতে হবে। তো সেই হিসাবে যেহেতু হাজব্যান্ড রামকৃষ্ণ দীক্ষিত, তো সেই হিসেবে আমার নেওয়া হয়নি। কারণ আমি ছোট থেকে আমরা কৃষ্ণ ভক্ত, তো আমাদের বাড়িতে দামোদর আছে। সেইভাবে আমি মনকে স্থির করেছিলাম যে আমি কৃষ্ণ দীক্ষা নেব, কৃষ্ণর যেটা হয় সেটা দীক্ষা নেব। তো সেই হিসেবে এখনও পর্যন্ত মনকে করতে পারিনি। তো এরপর যত বয়স হচ্ছে, এবার চিন্তা হচ্ছে দীক্ষাটা না নিলে মনে শান্তি আসে না। সবাই বলেছে যে দীক্ষা নিয়ে নিলে মন শরীর সবই শুদ্ধ হয়। তো সেই হিসাবে চিন্তা ভাবনা করছি। আর বেলুর মঠ বা আমাদের এখানে স্কুল আছে বরানগর রামকৃষ্ণ মিশন, এখানেও দীক্ষা নেওয়া হয়। তো এই রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেওয়াটা একটু টাফ, একটু শক্ত। ভালো মতো করে বই পড়াশোনা করতে হয়, ওনাদের সম্বন্ধে ভালো মতো করে জানতে হয়। অনেক প্রশ্ন করে, সেই ভয়ে আমি পিছিয়ে যাই। কারণ আমি পড়াশোনায় খুব একটা ইচ্ছা ছিল না, পড়াশোনা করব সেই রকম খুব একটা ইচ্ছা ছিল না। তো যেখানেই পড়াশোনা সেখানেই আমি পিছিয়ে যাই। তো সেই হিসাবে আমার এখনো পর্যন্ত দীক্ষা নেওয়া হচ্ছে না। তো পুজো করার এই একটা কারণ হচ্ছে, দীক্ষাটা শুদ্ধভাবে পুজো করতে হলে দীক্ষাটা নিতে হয়। তো যেহেতু আমার দীক্ষা নেওয়া নেই, তাই আমি পুজোটা খুব একটা করি না। আমার হাজব্যান্ডকে দিয়েই করাই, ওর দীক্ষা নেওয়া আছে বলে। তাহলে ও কীভাবে কী করছে না করছে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে শেয়ার করে দিও। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো
যাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাথে শাঁখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য দে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মফলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, এসো মা। श्री गुरु चरण सरोज निज मुकुर सुधारी, भरनाओ रघुबर विमल जो सुजोदय की फलचारी। बुद्धिहीन तनु जानिके सुमर पवन कुमार, बल बुद्धि विद्या देहु मोहि हरो कलश विकार।